হ্যালো বন্ধুরা, এখন কথা হবে হইচই এর আপকামিং সিরিজ নিয়ে, যেটা এই বছর রিলিজ করতে চলেছে। এখানে অনেকগুলো সিরিজ আছে যেগুলো অলরেডি সিরিজ চলছিল, ওগুলো ব্যাক করছে, এবং বেশ কিছু নতুন সিরিজ আছে যেগুলোর জন্য আমি বেশি এক্সাইটেড। তো স্টার্ট হবে হচ্ছে ডাইনি দিয়ে। মিমি চক্রবর্তী এখানে অ্যাক্টিং করছে, নিঝড় এখানে ডাইরেক্ট করছে, এবং এই সিরিজটা কিন্তু অনেক ডিফারেন্ট হবে জেনরিক যে হইচই এর সিরিয়াল টাইপের সিরিজ তার থেকে, এবং সেটা নিয়ে কিন্তু আমার এক্সাইটমেন্ট খুব বেশি আছে। আই থিঙ্ক এটা একটা বেশ ভালো সিরিজ হতে চলেছে, বিকজ এখানে একটা মেসেজ দেওয়া হবে এবং এখানে একটা সমাজের কুসংস্কারের উপর কথা বলা হবে। যেভাবে এই টিজার আমি আপাতত দেখেছি সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো এটা কিন্তু একটা ভালো সিরিজ হতে পারে। তো নেক্সট আসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ 2। এইটা কিন্তু তোমরা যারা এই সিরিজটা ফার্স্ট সিজন দেখো তার জন্যই থিঙ্ক প্রেফারেবল হবে, বিকজ ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজন অতটা ইন্টারেস্ট থাকবে। যেহেতু আমি ফার্স্ট সিজনটা দেখিনি, ঋত্বিক চক্রবর্তী অ্যাক্টিং করছে, তোমার অতটা এক্সাইটমেন্ট নেই, বাট তোমরা যারা দেখে তারা কিন্তু এটাও ট্রাই করতে পারো। নেক্সট আসছে লজ্জা 2। এটা বলা হচ্ছে যে হইচইয়ের আজ পর্যন্ত সব থেকে সাকসেসফুল একটা সিরিজ, এবং এই সিরিজটা সফল হওয়ার একটা বড় কারণ আই থিঙ্ক এটা হচ্ছে কমপ্লিটলি টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফিমেল অডিয়েন্স, যেটা হচ্ছে খুব বেশি হইচইয়ের, এবং তাদেরকে কিন্তু এটা খুব হিট করে। এখানে যে লাইক ফিজিক্যালের জায়গায় ইমোশনাল এবং ভার্বাল অ্যাবিউসের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। টপিকটা বেশ ভালো ছিল, সিরিজটা আমি রিভিউ করেছিলাম, ডিফারেন্ট চেক আউট করো। বাট যেভাবে এরা তুলে ধরেছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা আমার অতটা ভালো লাগেনি। এটা অনেক বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। তো সেকেন্ড সিজনটা আসছে, আই থিঙ্ক সেকেন্ড সিজনটা বেটার হতে পারে, সেটা দেখতে হবে। এবং যারা ফার্স্ট সিজন দেয় তারা ডেফিনেটলি এটা চেক আউট করো, আর যারা রিভিউটা আমার দেখো রিভিউটা চেক আউট করতে পারো। এখানে মেন চরিত্রে অভিনয় করেছে প্রিয়াঙ্কা সরকার, এবং এটা ডাইরেক্ট করে চলেছে দীপ্তি রয়। নেক্সট একটা অ্যাডভেঞ্চার সিরিজ আছে নাগমণি রহস্য বলে, যেখানে অ্যাক্টিং করেছে সৈনী সরকার। এইটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডে বেস্ট হবে, এবং এখানে সায়ন্তন ঘোষাল কিন্তু এটা ডাইরেক্ট করবে। তো যারা অ্যাডভেঞ্চারটি জিনিস পছন্দ করো, যেটা বললাম গুপ্তধনের যে মুভিটা আসছে, এই গুপ্তধনের মুভিগুলো বা কাঠামোপুর মুভিগুলো বা এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হচ্ছে, তারা কিন্তু ডেফিনেটলি এই সিরিজটা ট্রাই করতে পারো। সোহিনী একটা খুবই ভালো অ্যাক্ট্রেস, তিনি কিন্তু ভালো অ্যাক্টিং করে, বাট এই ধরনের মুভিতে অ্যাক্টিং এর থেকে কনসেপ্ট, ভিজুয়াল এবং এর যে কাহিনীটা কতটা বেশি রোমাঞ্চ সৃষ্টি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে দেখতে হবে এটা কেমন হয়। নেক্সট একটা আই থিঙ্ক ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আসছে, তোমাকে চাই বলে। এইটা আমার মনে হচ্ছে বসন্ত এসে গেছে, যে সিরিজটা আমরা দেখেছিলাম অলরেডি অন্য একটা প্ল্যাটফর্মে, আমি এটা রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করো। একটা ওয়ান অফ দ্য বলবো হাইয়েস্ট আমার চ্যানেলে থাকা মানে ভিউ, একটা ভিডিওগুলো তৈরি হয়েছিল, গানগুলো, সিরিজটা এক্সপিরিয়েন্স আমি করেছিলাম, রিভিউ করেছি, প্রত্যেকটাই খুব ভালো চলেছিল। তোমরা ডেফিনেটলি কিন্তু এটা চেক আউট করতে পারো। এটাও কিন্তু বসন্ত এসে গেছে এর মতন একটা সিরিজ চলছে, যার নাম হচ্ছে তোমাকে চাই। তোমরা যদি বসন্ত এসে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, এটাও কিন্তু ট্রাই করতে পারো। এটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হবে। আই থিঙ্ক এটা বিবাহিত স্বামী স্ত্রী দেখানো হবে, এবং তার মাঝখানে থার্ড পার্সন যুক্ত হচ্ছে, এবং তারপরে কি হয় এই নিয়ে ঘটনা চলবে। তো যেরকম বসন্ত এসে গেছে সিরিজটাতে সব থেকে বেটার বেস্ট জিনিস ছিল এটা হচ্ছে গানগুলো প্রত্যেকটা ভালো ছিল। সেরকম যদি ভালো মিউজিক গান রাখা হয় তাহলে কিন্তু এই সিরিজটা ভালো হতে পারে। তো দেখতে হবে এটা কেমন হয়। এখানে কাজ করছে সুব্রত সৃজাল এবং মানালিকে অনেকদিন পরে আই থিঙ্ক আমরা আবার পর্দা দেখতে পাবো, সেটা দেখতে বেশি ইন্টারেস্টিং হবে। এরপরে আসছে নিখোঁজ ছায়া 2, অন্য শহরের রহস্য, এবং নিখোঁজ ছায়া 1 এর পরে নিখোঁজ ছায়া 2 আসছে। আমাদের ভাদুরী মশাই ব্যাক করছে, পরমব্রত ডাইরেক্ট করছে। পর্ণ শহরের রহস্য যে সিরিজটা বানিয়েছিল সেই সিরিজটা অতটা ভালো লাগে হয়েছি, অতটা ভালো করতে পারেন যতটা আমরা সাইন্স ফিল্ম ভালো লেগেছে। বাট নিখোঁজ ছায়া ফার্স্ট এই যে মানে পরে যে সিরিজটা বানানো হলো নিখোঁজ ছায়া, সেটা আমার অনেক বেটার মনে হয়েছে, এবং নিখোঁজ ছায়া 2 থেকে এক্সপেকটেশন অনেক বেশি আছে, বিকজ ওখানে ভিজুয়াল, ওখানে কাহিনী, ওখানে অ্যাক্টিং প্রত্যেকটা জিনিস আমার অনেক বেটার মনে হচ্ছে ফার্স্ট সিজন থেকে। সো পরম্পত এটা লাইক এই ধরনের সিরিজ বানাচ্ছে যে একটুখানি হরার উপর বেস করে, যেগুলো কাজ খুব কম হয়। তো সেই দিক থেকে বলবো হইচই ট্রাই করছে, পরম্পত ট্রাই করছে, এবং সব মিলিয়ে কিন্তু একটা ভালো সিরিজ তো দেখতে পাচ্ছি। এবং যেহেতু আমি বললাম হরার উপর কাজ কম হয়, তোমার এটার উপর এক্সপেকটেশন অনেকটাই বেশি থাকবে। দেখতে হয় কেমন হয় নিখোঁজ ছায়া 2। এরপরে সৌমিত্রিষা কুণ্ডুর যে কাল রাত্রি সিরিজটা এসেছে, সেটা সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে এই বছরই। অয়ন চক্রবর্তী ডাইরেক্ট করবে। অলরেডি আমরা দেখেছি ওখানে কাল রাত্রিতেই সৌমিত্রিষা যে বর ছিল সে খুন হয়, এবং তার আর ভাইও খুন হয়, এবং বাড়ির মধ্যে অনেক কেচ্ছা এবং নোংরামি দেখা যায়। এরপরে এইগুলোর কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, এবং সৌমিত্রিষার ক্যারেক্টারটা অনেকগুলো লেয়ার আছে, ওর একটা বয়ফ্রেন্ড ছিল মারা গেছিল, সব কিছুর রহস্য কিন্তু জট খুলতে পারে। সেকেন্ড সিজন তো দেখতে হবে কাল রাত্রি কেমন হয়। এইবার একটা হরার কমেডি সিরিজ চলেছে, যেটা বানাচ্ছে অনির্বাণ চক্রবর্তী, যার নাম হচ্ছে ভূতেরিকি, এবং ভূত এবং মানুষ একসঙ্গে থাকলে কি হতে পারে সেই রকম একটা কাহিনী, একটা কমেডি সিরিজ হতে চলেছে হরারের উপর বেস করে ভূতেরিকি। আশা করছি এটা ভালো হবে, অনির্বাণ বেশ ভালো কাজ করে থাকে, তো এটার প্রতি ইন্টারেস্ট আমার থাকবে। নির্ঝর মিত্র নতুন আরেকটা সিরিজ আছে এই বছর, যার নাম হচ্ছে বীরাঙ্গনা, যেখানে সঞ্জিতা সেন কাজ করে। পোস্টার দেখে বোঝা যাচ্ছে সে একটা পুলিশ অফিসার, এবং একটা মহিলা পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও সে কীভাবে
পুরো সমাজের প্রবলেমগুলো হ্যান্ডেল করছে, আই থিঙ্ক বাড়ি হ্যান্ডেল করা দেখা হবে, এই কমপ্লেক্সিটিটা কি করে মেনটেন করে বীরাঙ্গনা হয়েছে সেরকম কিছু কাহিনী হয়তো দেখানো হবে। এবং নিজের তরফ থেকে কিন্তু লাইক এক্সপেকটেশন অনেক বেশি আছে, যে ধরনের কাজও করছে আমার কিন্তু বেশ ভালো লাগছে। এরপরে একটা বেশ ইন্টারেস্টিং সিরিজ যার নাম হচ্ছে অনুসন্ধান, যেখানে একটা রিপোর্টিং বেসড আই থিঙ্ক একটা সিরিজও চলেছে, যেখানে শুভশ্রী কাজ করছে। সেখানে দেখানো হবে যে একটা মহিলার জেদ, যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ, সেখানে মহিলারা কীভাবে প্রেগনেন্ট হচ্ছে এর উপর আলোকপাত করার জন্য একটা রিপোর্টার আমি কিন্তু পৌঁছাবে এবং অনুসন্ধান করে বের করার চেষ্টা করবে যে এর পিছনে কে আছে, কারা এই মহিলাদের দিয়ে কী বাজে কাজ করাচ্ছে এবং তারপরে তারা প্রেগনেন্ট হচ্ছে। তো সেরকম কিছু কাহিনী নিয়ে আসতে চলেছে এই অনুসন্ধান সিরিজটা, কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে। এরপরে আমার সব থেকে বেশি এক্সাইটিং সিরিজ আছে, যেটার নাম হচ্ছে ভোগ। পরমব্রত বানাচ্ছে অনির্বাণ চ্যাটার্জি, এখানে কাজ করছে এবং পর্ণও রয়েছে। তো এই যে ভোগ যে পার্টিকুলার গল্পটা অভি সরকারের লেখা, সেটা কিন্তু সানডে সাসপেন্সে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটেড, হাইয়েস্ট ওয়াচ একটা গল্প। এই গল্পটা শুনে লিটারালি গায়ে কাটা দিচ্ছে। তোমরা যদি গল্পটা না শুনে থাকো, লাইট অফ করো, কানে হেডফোন দাও, আর এই ভোগ গল্পটা সানডে সাসপেন্সকে শুনে ফেলো। তোমার ভয় যে না লেগেছে, লাইক আমি সেরকমভাবে ভয় ঠিকঠাক পাই না গল্পটা শুনে বই দেখে, বাট এই গল্পটা লিটারালি চিল দিয়েছে আমার কাহিনীর লাস্টের দিকে যখন ক্লাইম্যাক্সের অপশনটা আসে। ঠিক আছে, গল্পটা খুবই ভালো, খুবই গল্পটা ভালো, কাহিনীটা ভালো, কাহিনীর ক্যারেক্টারগুলো ভালো, এবং এখানে যারা কাজ করছে এটার সঙ্গে, সেটা তাদের দেখে তার মনে হচ্ছে ভালো হবে। খালি একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে যেরকম পর্ণসময়ের রহস্য গল্পটাকে ঘেটে ঘ করেছিল, বিকজ কাহিনী চেঞ্জ করার চেষ্টা করেছে, সেটা যেন এই গল্পে করার চেষ্টা না করা হয়, তাহলে কিন্তু কাহিনীটা অনেক ভালো হয়। বিকজ গল্পটা ইটসেলফ ইজ রিয়েলি গুড গল্প, সেটাকে স্টোরিটাকে নড়ছড় মানে কাটাছাড়া না করাই ভালো। তো আশা করছি এটা খুব ভালো হবে, আমার তো এক্সপেকটেশন খুব বেশি রয়েছে এই ভোগ সিরিজটা নিয়ে। এরপরে সবার লাইক মহিলাদের ফ্যান ফেভারিট ইন্দু থার্ড এবং ফাইনাল সিজন আসতে হচ্ছে। ঈশা শাহ এটাকে নিয়ে ব্যাক করছে, ফাইনাল সিজন দেখতে হবে। আমি এটা দেখিনি, সো আমি বলতে পারছি না কেমন হয়েছে বা হবে। তো তোমরা যা দেখেছো তারা কিন্তু ফাইনাল সিজনটা কিন্তু দেখে নিতে পারো ইন্দু 3। তো লাস্ট সিজন যখন ফেরুদা গোয়েন্দাগিরি বেরিয়েছে, টোটাল যে গল্পগুলো বানাচ্ছিল, প্রথম হচ্ছে দার্জিলিং, পরেরটা হচ্ছে কাশ্মীরে ছিল, দুটো গল্পই বেশ ভালো ছিল। শ্রীজিৎ মুখার্জি ওখানে তৈরি করেছিল, কিন্তু এবার শ্রীজিৎ মুখার্জি তৈরি করছে না। থার্ড আবার একটা সিজন আসছে, প্রথমে পাহাড়ে, তারপরে প্রথমে গেল হচ্ছে দার্জিলিংয়ে পাহাড়ে, পরে গেল হচ্ছে কাশ্মীরে, এইবার এটা যাচ্ছে জঙ্গলে। রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটাকে অবলম্বন করে বানানো হচ্ছে নতুন সিরিজ, টোটাল রয় চৌধুরী যেখানে মেন ক্যারেক্টার, এবং কমলেশ্বর মুখার্জি এটা বানাচ্ছে। তো এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। ফেলুদা এবং মৌকে হচ্ছে আমাদের অলওয়েজ ফ্যান ফেভারিট এক দুটো ক্যারেক্টার। তো এদেরকে নিয়ে যখন সিরিজ মুভি হয় আমরা বেশ এক্সাইটেড হই। তো এটাও কিন্তু দেখতে হবে কেমন হচ্ছে, বিকজ ওটা কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে এই ক্যারেক্টারে। তো তোমরা যারা এই ধরনের গোয়েন্দা গল্পকে বলো, তারা কিন্তু ডেফিনেটলি এটা চেক আউট করতে পারো। তো এই ছিল এই বছরের স্লেট ফ্রম হইচই। তো আমার প্রত্যেকটা সিরিজে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, আমাদের কয়েকটা নিয়ে কিন্তু খুবই এক্সাইটমেন্ট বেশি, স্পেশালি ভোগটা নিয়ে। তো তোমরা কোনটার জন্য বেশি এক্সাইটেড আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। বাই।